আজকে আমি শেয়ার করব গরমকালে আমাদের প্রত্যেকের প্রিয় একটি ট্র্যাডিশনাল বাঙালি রেসিপি ঝিঙে পোস্ত। তবে আজকে একটু অন্যরকম হবে। এটা হলো ঝিঙে পোস্ত জল বড়া। এটা অত্যন্ত পুরনো রেসিপি, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমি বিদিতা, আপনারা দেখছেন বিদিতা কিচেন। আপনাদের সবাইকে আমার ওয়ার্ম ওয়েলকাম। আমি রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে আলু, যেটাকে আমি আগে থেকে কেটে রেখেছিলাম। ঝিঙেটাকেও কেটে রেখেছিলাম। নিয়েছি লঙ্কা, পোস্ত আর ছোলার ডাল, যেটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এবার এখানে আমি আলুটাকে আগে থেকে একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটাকে আমি ঢেকে রাখবো 5-10 মিনিটের মধ্যে। এখানে নিয়ে নিয়েছি পোস্ত, যেটাকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটার মধ্যে আমি মেশাবো 4-5টা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আলুটা এখানে সেদ্ধ হয়ে যাচ্ছে, এটাকে এবার আমি নামিয়ে রাখলাম। ফ্রাই প্যানটাকে আবার আমি গরম করে নিলাম। এবার দিয়ে দিলাম আমি এখানে অল্প পরিমাণে তেল, আর ফোড়নের মধ্যে আমি দিচ্ছি কালো জিরে। এখানে 2টো কাঁচা লঙ্কা আগে থেকে চিড়ে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো। এটাকে আমি একটু সামান্য নেড়ে চেড়ে নেব। হালকা ভাজা হয়ে গেছে। অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো। এবার আমি অ্যাড করব কেটে রাখা ঝিঙেগুলো। দিয়ে দিলাম আবার হলুদের গুঁড়ো। এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলাম। তবে ঝিঙের এখানে বলে রাখছি যে ঝিঙের জলটা বেরোনোর আগেই কিন্তু আমি এই ডালের বড়াগুলো এখানে দিয়ে দেব। আপনারা চাইলে স্পুনেও দিতে পারেন, বাট আমি এখানে হাত ইউজ করছি। বড়াগুলো আমি একটা একটা করে শেপ করে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে বড়াগুলো আগে থেকে তেলে ভেজে রাখিনি। যেহেতু ঝিঙে পোস্ত জল বড়া, তাই এটা জলেই সিদ্ধ হবে। এবার আমি এটাকে একটু ঢেকে রাখবো 10 মিনিটের মতো, যাতে ভেপারে বড়াটা শক্ত হয়ে যায়। বড়াটা রেডি হয়ে গেছে। এবার আমি 2টো পাশ উল্টে দেবো। এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে দেবো। আবারও আমি এটাকে ঢেকে রাখবো, 5 মিনিটের মতো হতে দেবো। 5 মিনিট পর আবার আমি ফিরে এলাম, দেখি কতটা সেদ্ধ হয়েছে। এবার আমি এখানে মিক্স করে দেবো বেটে রাখা পোস্ত, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা। তবে রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। আমি দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখে না, আমি একটু অ্যাড করছি স্বাদ মতো চিনি।
এটাকে ভালো করে এবার আমি নেড়ে চেড়ে নেব। মোটামুটি আমার 90% কুক হয়ে গেছে। এবার আমি সবার লাস্টে অ্যাড করে দেবো একটু সর্ষের তেল, যেটা এর ফ্লেভারটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।